রেল আন্ডারপাসের মাধ্যমে মিটে যাবে রেল ক্রসিংয়ের যাবতীয় সমস্যা। অত্যাধুনিক একটি অভিনব মডেল বানিয়ে তাক লাগালেন সাধারণ এক ইলেকট্রিক মিস্ত্রি। কলকাতার পাতিপুকুর হোক কিংবা শিলিগুড়ির অম্বিকানগর, কোনো জায়গার রেল আন্ডারপাসেই আর জল জমবে না। বর্ষার মরশুমে আন্ডারপাসে জল জমে ঘটবে না বিপত্তি, জলে ডুবে যাবে না বাস, থমকে যাবে না অ্যাম্বুলেন্সের চাকা। এমনই দাবি করলেন জলপাইগুড়ি শহরের সাধারণ এক ইলেকট্রিক মিস্ত্রি কার্তিক চন্দ্র দাস। তার দাবি, এই অভিনব পদ্ধতি ব্যবহার করে ভারতীয় রেল এক লহমায় আন্ডারপাসের সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারবে। সত্যি যদি কার্তিকবাবুর ডেমো বাস্তবের মুখ দেখে, তাহলে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে, আর লেভেল ক্রসিংয়ের জন্য যানজটের সমস্যায় পড়তে হবে না। শুন, আমরা দেখে নিই কার্তিক দাস যে যন্ত্রটি বানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনেই সেই যন্ত্রটি উনি দেখাচ্ছেন যে এই কিভাবে এই যন্ত্রের সাহায্যে জল নেমে যায়। হ্যাঁ, জল নেমে যায় এই যন্ত্রের সাহায্যে। দেখুন, আপনারা দেখতে থাকুন যে এই যে ক্যামেরা চলছে, উনি জল ঢালছেন। মনে করুন এটাই আন্ডারপাস এবং এই আন্ডারপাসের ভেতরে জল ঢুকছে। যেভাবেই হোক ওভারফ্লো হয়ে বর্ষার সময় বন্যা যে কোনো কারণে এই জল কিন্তু ঢুকছে। তো সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে এই জল কিভাবে ঢুকে কিভাবে বেরিয়ে যাচ্ছে। আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন কার্তিক দাসের এই যে জলটা বেরিয়ে যাচ্ছে একটা টিউবের মধ্য দিয়ে বাইরে চলে আসছে। এবং সবচেয়ে বড় কথা যে অটোমেটিক পাম্পটা চালু হয়ে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক পাম্প চালু হওয়ার সাথে সাথে ভেতরের জল কিন্তু বাইরে চলে যাচ্ছে দুদিক দিয়ে। এবং এই আন্ডারপাসের দুদিকেই ব্যবস্থা আছে, দুটো টিউব লাগানো আছে। ধরুন, মনে করুন এটা একটা নালীর মতো বা একটা চ্যানেলের মতো। সেই চ্যানেলের দুদিকেই যে চ্যানেল থাকবে সেই চ্যানেলের মধ্য দিয়েই কিন্তু এইটা চলে যাবে, জলটা চলে যাবে, থাকবে না। এটা সুন্দর ব্যবস্থা। আর আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যন্ত্রটার সামনে কতগুলো ফুটো 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 এই বাঁশির মতো ফুটো রয়ে গেছে, বাঁশির মতো। তো সেই ফুটোটা কি ব্যাপারে কি করছেন আপনি যদি একটু দেখান। একটা বাম্পের ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছি। এই সংক্রান্ত ব্যাপারে যদি একটু ডেমো দেন। রাস্তা দিয়ে গড়িয়েও তো আন্ডারপাসে জল ঢুকতে পারে, সেই জন্য এখানে একটা বাম্প দিয়ে দিয়েছে, যেটা নাকি এই বাম্পটা থাকার ফলে আন্ডারপাসের জলটা পার হয়ে যেতে পারবে না। তার আগে এই ফুটো ফুটো ঠিক ফুটোর নিচেই একটা ড্রেন, দেখুন এই যে ড্রেন, এই ড্রেনে ঢুকে যাবে, ড্রেনে যথারীতি জলটা পাস হয়ে যাবে। আর উপরে তো দেখিয়ে দিলাম আগেই যে টিনের শেড থাকবে, আমি এখানে প্লাস্টিক দিয়ে দেখিয়েছি। এই দেখুন অটোমেটিক পাম্পটা চালু হয়ে গেছে। ওখান থেকে জলটা ওই নিচে কুয়ো থাকবে, কংক্রিটের কুয়ো, নিচে টোটালটাই সিল থাকবে। ওই কংক্রিটের কুয়োতেই জলটা জমবে। জমার পরে পাম্পটা সাবমার্সিবল পাম্প যখনই জল পাবে নিজের থেকে চলতে শুরু করবে। দেখুন আমি আরেকবার জল দিচ্ছি। কাউকে গিয়ে সুইচ দিতে হবে না, কোনো সুইচ দেওয়ার ব্যাপার নাই, কোনো ম্যান পাওয়ার খরচ হবে না। এবং সারা বছরে যখন খুশি জল হোক, বৃষ্টি হোক, যাই কিছু হোক, নিজে এটা পাম্পটা চলতে শুরু করবে। দেখুন এইবার দেখুন এই যে একটা ফুটপাথ রেখেছি, এটা মানে পায়ে হাঁটা মানুষের জন্য। কিন্তু এমন একটা সাইজ এটা রাখতে হবে, এই যে এখান থেকে এটার হাইটটা এমন একটা রাখতে হবে যেন একটা ছোটো গাড়ি পার হয়ে যায়, অ্যাম্বুলেন্স পার হয়ে যায়, একটা মানুষ চলাচলের যে হাইট তার থেকে একটু বেশি রাখবে। তাহলে কোনো দিন যন্ত্রগুলো যদি ফেলিওর হয় বা নষ্ট হয়, খারাপ, যদিও আমি 2টা করে যন্ত্র রাখছি, কুয়ো 2টা, একটা খারাপ হইতে পারে, একটা জাম হইতে পারে, পাম্প 2টা, যদি কোনোখানে একটা পাম্প খারাপ হয়ে যায় তার জন্য বিকল্প পাম্প আছে। এইবার 2টা র্যাম্প আছে, এই র্যাম্পের উপর দিয়ে গাড়ি ঘোড়াগুলো যদি, যেহেতু এটা অনেক হাইট বেশি থাকবে, সেই জন্য গাড়িও কখনো কখনো অ্যাম্বুলেন্সগুলো পাস হয়ে যেতে পারে। দেখুন এই যে এদিক দিয়ে গাড়ি পাস, এই যে ছোটো গাড়িগুলো অ্যাম্বুলেন্সের মতো গাড়িগুলো যাতায়াত করতে পারবে। আর বড় গাড়িগুলো ধরো এই ট্রাক, বড় বাস যথারীতি যেভাবে যায়। আমরা দাবি করছি, যদি আমরা জলপাইগুড়ি শহরের কথা যদি চিন্তা করি, কিছুটা রেল লাইন থেকে অল্প 2 মিটার বা 3 মিটার উঁচু আর 3 মিটার বা 4 মিটার নিচে গর্তে ঢুকিয়ে দিলে আমার মনে হয় এই আন্ডারপাসটা, এমনকি জলপাইগুড়ি কেন সারা দেশে যে কোনো জায়গায় ইউজ করা যেতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের জানেন যে জল বেশি জমে। এদিকে যদি গুজরাট দেখা যায় তাহলে সেখানে কিন্তু এই ধরনের সমস্যা আসে না, কিন্তু আমাদের এদিকে কিন্তু অনেক জল জমে, বৃষ্টি হয় বেশি, জল জমে স্যাঁতস্যাঁতে থাকে। এটা হচ্ছে দেখুন, এটা গার্ডওয়াল থাকবে, কংক্রিটের গার্ডওয়াল। এদিকে সাইড দিক দিয়ে জল ঢুকতে পারবে না, এদিকে সাইড দিক দিয়ে জল ঢুকতে পারবে না, রাস্তা দিয়েও ঢুকতে পারবে না, টিনের শেড দিয়েও ঢুকতে পারবে না। তারপরে এতগুলো প্রোটেকশন পার হয়ে যেতে পারে না। তারপরে এরকম প্রযুক্তি অনেক আছে, অনেক জায়গায় ইউজ হয়, সেটা অন্য বিষয়ের উপর ইউজ হয়, কিন্তু রেলে আমি আজ পর্যন্ত কোথাও দেখি নাই।